হাজিরিনে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, কথাটা লক্ষ্য করো, আর রহমানির রহিম। এর বাদে কিতাব মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আমি আপনার ইবাদত করি। আমরা ইবাদত করি কার? আল্লাহর। এর জন্য আমরা হইলাম আবিদ, আর আল্লাহ হইলাম মাবুদ। বাবা লক্ষ্য করিও, আল্লাহ ভিন্ন কারো ইবাদত করা কেউ পারে না। আমরা হইলাম আবিদ, এর কারণে আল্লাহর কদম ভিন্ন দ্বিতীয়ত কোনো হস্তির নিচে যদি মাথারে নত করো, এটার নাম হইয়া থাকলো কি শিরিক। এর কারণে শিরিকের গুনাহ আল্লাহও মাফ করি দেন না। আল্লাহ রব্বুল আলামিনে আমরা শিরিক থেকে বিরত থাকার নবীর মারফতে অসংখ্য অগণিত বিবরণ দিয়া আমরা যা সজাগ করি দেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। আমরা ইবাদত করি কার? আল্লাহ। আমি ইবাদত করি কার? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আপনার নিকটে আমরা সাহায্য চাই। কার নিকটে? আপনার নিকটে। ও আপনার নিকটে যে সাহায্য চাওয়া, ও চাওয়াটার রেফারেন্স ও আয়াতর মধ্যে আল্লাহ করছেন। লক্ষ্য করিও, আমি যদি ইনশাআল্লাহ আগবাড়ি, আল্লাহ আমারে তৌফিক দেন, তাহলে আপনারা বুঝতে পারবা আর উপকৃত হইবা। আল্লাহ কইন, তুমি তেন ডরাও ও রবরে যাইন, তোমার তান্ডে একজন তাকে সৃষ্টি করছেন। আমরা একজন তাকে সৃষ্টি হয়েছে নানি। এরপরে আল্লাহ কইন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আর আল্লাহ একজন যান, এক নফস যান, এনতাকি তান জওজা অর্থাৎ তান বিবি, অর্থাৎ তান জোড়, অর্থাৎ তান ওয়াইফ, অর্থাৎ তান সাথীরে আল্লাহ সৃষ্টি করছেন। সত্যি নানি কথাটা? আল্লাহ আদম তাকে হাওয়ারে তৈরি করছেন। আমরা ছোটকালে বাল্যকালে মাদ্রাসা মসজিদ পড়ার আগে ও মুরব্বী অগলোর মুখ থেকে শুনছি, ও আয়াত আল্লাহ কইতরা তোমারে আল্লাহ সৃষ্টি করছেন এক নফসটাকে, আর ও নফসটাকে আল্লাহ তান জুড়ে সৃষ্টি করছেন। জুড়ে হলো সুবহানাল্লাহ। وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। খেয়াল করটা নিমা, এটা আমি কিসা কইয়ানি না, কোরআন শরীফের ব্যাখ্যা করি, আর কোরআন শরীফের তাফসীর করি। আল্লাহ কইতরা وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। আমি আল্লাহ রব্বুল আলামিন, অর্থাৎ ও রবরে তুমি তেন ডরাও। ওখানে আল্লাহ বুঝাইতে গিয়া কইতরা যে আমি আল্লাহ রব্বুল আলামিনে এই দুজন তাকিয়া অসংখ্য বেটাইনার বেটিন দে বিস্তার লাভ করছি। দুনিয়ার হাজার হাজার বেটাই আর হাজার হাজার বেটিন যারা মেলাত জানেওয়ালা জানেওয়ালি, এরারে আল্লাহ ও দুইজন তাকে সৃষ্টি করছেন। কোন আউযুবিল্লাহ। মেলাত যারা আমার বউ নাই, মেলাত যারা যেগুই গো আপনার ফুলি নাই, মেলাত যারা যেগুই গো আপনার বাগনি নাই। সৈদুল চৌধুরীর বাড়ির দ্বারাও বাড়ি কইতে বড় আরাম লাগে না নি? কিতার লাগে মন্ত্রী? সুরর বাড়ির দ্বারাও বাড়ি কইতে সরম লাগে না? কোনোদিন অনুষ্ঠান নি অমুক সুরর বাড়ির দ্বারাও আমার বাড়ি। আর বউরে ভাত কইতে সরম লাগে না নি? মুমিন হইলে খোয়া লাগবো। হাজিরিনে কেরাম, এর লাগি সতর্ক। মেলা আইছে আল্লাহর নবীর উম্মত হল। গতকালকে আমি ওদিকে বাস স্ট্যান্ড ক্রস করি কোনো এক জায়গার থেকে যাওয়ার সময়, করিমগঞ্জ যাই আর ওয়াজের প্রোগ্রামও, আমার ড্রাইভারে বাটা পয়েন্টও আওয়ার পরে এদিকে আওয়ার ক্ষমতা নাই, খালি মুসলমান বেটিং হো নাউজুবিল্লাহ। একেবারে আল্লাহ ওয়াহিদ। তখন আমারে কইলা হুজুর এক কাম করি, আমরা থানারও বাইদি গিয়ে যাই কি? কার কারণে? ট্রাফিক বাদানি। ট্রাফিক বাদানি না, বেটিনতে। কার বেটিনতে? আমরার বেটিনতে, আমরার বেটিনতে। যাই হোক, যাইতে গিয়া দেখা যায় পরে সার্কেটেও সরবাইদি হামাইয়া বারোই আইলাম। ইদারে আইয়া দেখি আর তারার নাই, খালি আমরা। জিকে রও যে বেটিন যে গুণ নিগুণ তোর বেটাইন নাইনি নাইনি। এই বেটিন তোর বাদ হইলে তুমি মুসলমান। এই বেটি যদি বাদ হয় তাহলে শরীয়তের নীতি হইলো তোমার বাড়ির জায়গা দিতে না। হাজিরিনে কেরাম, আল্লাহর নবীর উম্মত হল। আমি যে কথা কই আর এই কথা এখানে আমার সম্পর্কে কথায় কাজে মিল থাকতো না। আল্লাহর নবীর উম্মত হল। আমরার বউয়ান যে তাইতা মেলার যাওরা নাই, এর কারণে আমরা বড় করে কইতাম পারি। হাজিরিনে কেরাম, কথাটা লক্ষ্য করিও। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আল্লাহ কইন, আমি আল্লাহ রব্বুল আলামিন কিতা করছি,
وبث منهما رجالا كثيرا ونساء আমি আল্লাহ এই দুইজন তাকে অসংখ্য বেশ বেশ কাসির অর্থাৎ ফাররাহ বেশ আমরার মাতে কইয়া সিলটি ভাষায় বেশ বেটাইনার বেটিন তরে কিদা করছি ফয়লাইছি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার কইন ওয়াত্তাকুল্লাহ, ডরাও আল্লাহকে, ডরাও কারে আল্লাহকে। তাহলে বুঝা গেল ইনো খালি আল্লাহরে ডরাইবার মাত, আল্লাহরে ডরাইবার মাত। আল্লাহ কইন ডরাও আল্লাহকে, আল্লাযী তাসাআলুনা বি, টু দা পয়েন্ট। এর আগে আমি আপনারা কইছিলাম নানি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার ইবাদত করি আমি আর আপনার কাছে সাহায্য চাই। ও আল্লাহ কইতরা তুমি তেন ডরাও ও আল্লাহরে যার নামে যার কাছে তুমি তেন সাহায্য চাও। ও মাতে আর মাতে মিলেননি, মাঠটা মিলেননি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কইন কিতা তাসাআলুনা বি, আর আল্লাহ কইন ওয়াল আরহাম শব্দ আনছেন ওয়াল আরহাম, এখানের অর্থ ইয়া থাকলো রিশতাদারর লেহাজ তুমি তাইন রাখো, সিলা রহমি তুমি তাইন রাখো। সিলা রহমি বুঝুনি? ও বর্তমানে আপনার সুঙ্গা পিটার এক লাইন জান নানি, বেশ দিও না, তুলা তুলা দিয়াও সম্পর্ক রাখিও। যদি অসুবিধা হয় সুঙ্গা সাঙ্গা লইতে তে বনির বাড়িত আপনার তুলা তুলা মিঠাই বিস্কুট ওটা লইয়াও যাইও, গেলে বনগুর মন খুশ হইব। ওটা সিলা রহমি, ওটার নাম কিতা? সিলা রহমি। আল্লাহ রব্বুল ইজ্জতে কইতরা ওয়াল আরহাম তুমি তাইন রিশতাদারর লেহাজ রাখো। সুবহানাল্লাহ। এটা কার কথা? কার আদেশ? আল্লাহর আদেশ। যাও আমার বুজুর্গনের ঘরে আল্লাহ কইন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় নিঃসন্দেহ তার মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই। অর্থাৎ আপনি সন্দেহ করলে ইমান রইত নাই। আল্লাহ তোমার আমার যত বিষয়বস্তু আছে সব কিন্তু আল্লাহ দেখেননি, দেখবানি। আল্লাহ রব্বুল আলামিন হইলা আলিমুন খাবীর, আল্লাহ হইলা আলিম আর খাবীর। অর্থাৎ আল্লাহ যায়নি হইয়া তাক লাগি আপনার আলিম মানে জ্ঞানী আর খাবীর মানে খবর রাখনে ওয়ালা। আল্লাহ তিনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل تخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير হিসাব। ও সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওইলা ও আল্লাহ মরারে আপনার জিন্দা করতে পারেন না? না, মরারে যাইন জিন্দা করতে পারেন, মরারে যাইন জিন্দা করতে পারেন, জিন্দারে যাইন মারতে পারেন। শাহিরে কইন কাদির কুদরত তুদারি আছে খাহি সকুনি মুরদারা জিন্দা কুনি ও মুরদারা জিন্দা কুনি ফাআলুল লিমা ইউরিদ ফাআলুল লিমা ইউরিদ, সকলকে করিতে পারেন যিনি সর্বশক্তিমান, তিনি আর কেহ নয় হান্নান ও মন্নান, তিনি আর কেহ নয় রহমান ও রহমান। হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি, তাই না আপনার সেই মালিক, যে মালিকে তোমারে আপনার বাদশা বানাইতে পারেন, ফকির বানাইতে পারেন, যে মালিকে তোমারে শক্তি সম্পন্ন বানাইতে পারেন আর তোমারে কিতা করতে পারেন, দুর্বল বানাইতে পারেন। ওলা নানি মা তহল তিনি আর কেহ নয় হান্নান ও মন্নান। গরিবকে বাদশাহী দিয়া, গরিবকে বাদশাহী দিয়া করেন কোন হাল, বাচ্চাকে করিতে পারেন যিনি পথের কাঙ্গাল।
গরিবকে বাদশাহী দিয়া, বুঝিও মাঠটা গরিবকে বাদশাহী দিয়া করেন কোন হাল, বাদশাকে করিতে পারেন যিনি ফকিরের সমান। নদীর পার বরে সে পার ভাঙ্গে, এটাই নদীর খেলা। সকালে বাদশারে বাবা, ফকির সন্ধ্যা বেলা। আজকে আমার নাম ওয়াইজ, আমার নাম আলিম, আমার নাম হুজুর, আমার নাম সাব। যদি আমি আজকে মারা যাই বাবা, খাইল আমার দাওয়াত রাখা আছে দুইটা। আল্লাহ নবীর উম্মতেরা আমার বাস স্ট্যান্ডে হুজুরে দাওয়াত দিছেন, তার মফিলে কইছেন বাবা ওয়াজ করো না কারো আমার ওখান তাত গিয়া বইতায়। আর বাদর দাওয়াত হইল বড় হলাত, আমি 7টার সময় মাইক চইতাম। যদি আমার শেষ নিঃশ্বাস হয়ে যায় তাহলে কিন্তু আমি আর মরা আমার নাম ওলানানি। সেই দিন আমার স্ত্রী আমার স্বামী হইতা নাই, আপনি সাজি আমারে বাতিজা হইতা নাই, আমার ছেলে আমারে আব্বা হইত নাই। তোমার অমূল্য পার্সের তিলক বনিব সেই দিন, বাতাস তোমা থেকে বহিবে যে দিন। হে মাটি মাটি মাটি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ তে যাও। এই যে আয়াত, যেটা এই আয়াতটা নাজিল কি কারণে হইল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রারম্ভে আল্লাহ রব্বুল আলামিন এখনো বিয়ার নীতিরে কোরআন শরীফ দ্বারা মানুষের কাছে আপনার হাজির হইছে না। মাঠটা বোধ হইবা ও সময় নবীর খেদমতে আইয়া একজন ব্যক্তি আইয়া হাজির হইছেন। মুসলমান হওয়ার লাগি, কিতাব হওয়ার লাগি, মাতিবা তুলা মুসলমান হওয়ার লাগি। আমরা মুসলমান নানি, আমরা মুসলমান আগেও হইছি। আমরা যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করব, শরীয়তের নিয়ম অনুযায়ী এক বিয়া করতাম। এখান বিয়ার সংক্রান্ত মাত, বিয়া সংক্রান্ত আলোচনার আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানান একটা বিয়া করো, যদি প্রয়োজন হয় তাহলে কিতা করো মাসনা, 2 নম্বর বিয়া করো। যদি তোমার প্রয়োজন হয় বরণ পোষণ দিয়া, একটা মহিলার প্রতি একটা স্বামীর 10টা হক আছে, এই 10টা হকরে যদি আদায় করতে পারো তাহলে মাসনা 2টা করো, নতুবা কিতা করো বিলে একটাও করিও না। এর বাদে যদি প্রয়োজন হয় সালাসা, যদি পারো তাহলে 3 নম্বর করো। এরপরে যদি এইভাবে শর্ত অনুযায়ী যদি প্রয়োজন হয় রুবা, 4টা বিয়া করতে পারো। এরপরে কিন্তু আপনারে এমন বন্ধনী ব্রেকেট দেওয়া হয়েছে আর তোমার দ্বারা সম্ভব নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত একজন সাহাবী আইছেন, এই মুসলমান হইছেন। এই সাহাবী মুসলমান যখন হইছেন তখন তান জৌজিয়তর মধ্যে, বিবাহের মধ্যে আসলা 10 জন মহিলা। কয়জন? 10 জন মহিলা। 10 জন আসেননি? আসেননি এলাকার আসেননি? জমিনও না, কোনো মুসলমানের নাই, অন্য কারোর থাকতে পারে। আর কোনো মুসলমানে যদি 4-এর উপরে ফাঁস হয় তাহলে এগুলো ইমান রইবনি, মাতিবেনি, ইমান রইবনি না, রইতো না। এখানে একে শরীয়তের হত্যা জাউজি করছে, অসুবিধা অন্য কোনটা। হাজিরিনে কেরাম, কথাটা লক্ষ্য করো। এর নাম হইয়া থাকলো সলমান ইবনে সাকাফি, গায়লান ইবনে সলমান সাকাফি। গায়লান ইবনে সলমান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন মহিলা তিনির আয়ত্তে তখন রাসূলুল্লাহর কাছে ঈমান আনছেন। গায়লান ইবনে সলমান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 জন বিবাহিতা মহিলা আপনার তান আয়ত্তে নিয়া তান বসবাস কতরা। এই বিষয়টা, এই খবরটা নবীর কর্ণপাত হইছে। নবীর আপনার খানো আইয়া পৌঁছিছে, মাঠটা খেয়াল করতায়নি। নবীর আপনার খান পর্যন্ত পৌঁছার পরে নবীয়ে ও বিয়া পারে আপনার চিন্তা কতরা যে এন জৌজিয়ত 10 জন বেটি আর নবীয়ে চিন্তা কতরা। ওই সময় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে ও আয়াতগুলো আইছেন, কও সুবহানাল্লাহ, ও আয়াত লইয়া আইছেন আল্লাহর নবীর উম্মত হল। তাহলে বুঝা গেল আমরা এই জমিনের মধ্যে সুপথে পরিচালিত হওয়ার লাগি আল্লাহ আমাদের খালি নবী দিয়া সাহায্য করছেন না, রসুল হল দিয়া সাহায্য করছেন, ইটা তো হাসা আলিম হল দিয়া সাহায্য করছেন। আমার মুখ্য বিষয় হইয়া থাকলো গিয়া আল্লাহ রব্বুল আলামিন ইমাম মেহদি দিয়া সাহায্য করছেন, ঈসা আলাইহিস সালাম দিয়া সাহায্য করছেন। আর আমরা যারা ঈসা পাইতাম না, যারা আপনার ইমাম মেহদি পাইতাম না, যারা নবী পাইছি না, তারা উলামায়ে কেরাম হল দিয়া আমার দিকে চাইও না, আমারে মনে করিও না। ইলা উলামায়ে কেরাম হল দিয়া সাহায্য করছেন। আর কিতা দিয়া? মাউইজাতুল লিন্নাস, অর্থাৎ কোরআন শরীফ দিয়া আল্লাহ সাহায্য করছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম,
ও আয়াতর তাফসীরের মধ্যে আনছেন কথাটা লক্ষ্য করিও এই বিষয়টা আনছেন হযরতে আল্লাহর নবীর উম্মত হল তাফসীরে ইবনে কাসীরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরতে আদম আলাইহিস সালাম রে যখন আল্লাহ সৃষ্টি করলা আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করলা তখন একজন কয়জন একজন হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ রূহে ফুকিয়া দিলা রূহ মানে কিতা রূহ আমরা তো বুঝি না জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দ্বারা রূহে সাব্যস্ত করছেন নবীজি আল্লাহ ফরমায়েন ইয়াস আলুনাকা আনির ও নবী যে সময় আপনার নিকটে আপনার কোন উম্মতের রূহ সম্পর্কে প্রশ্ন করব আপনি উত্তর দিও কুলির রূহি মিন আমরিল্লাহ রূহ হইল আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ আল্লাহর কিতাব একটা নির্দেশ বাবা আমরা যে বেটাগিরি ফালাফালি আর যেটা আমরা করিয়ার এটা কিতার বলে করিয়ার ও রুয়ার বলে কিতার বলে মাতিবা দুলা কিতার বলে রুয়ার বলে ইরুইগু কিতা এই কোনো বেটার বাফর দেওয়ার দন নাই আর আপনার ফুন্না পূর্বপুরুষের কামায়া কুন্তা নাই ইগো হইল আল্লাহর মাত্র একটা নির্দেশ মানে কিতা হুকুম নির্দেশ মানে কিতা হুকুম আমার মহতরম সভাপতি সাহেব কিবলায় কইছেন 2 ঘন্টা আলোচনা করতাম এটা হইল তার নির্দেশ মাত কলা নানি আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ এই নির্দেশটা দিছেন এই নির্দেশের প্রতি আল্লাহর লক্ষ্য আছে যেমন এমনি ভাবে আল্লাহ আমরা জমিনও চালার বর্তমান যে সিজন যেটা এই সিজনটা বাচ্চা কাচ্চায় গুড্ডি চালাই না আমিও ছোট থাকতে চালাইছি এদিন করিমগঞ্জ থেকে আইয়া রাত দেখলাম 10টার সময় সুতারখান দিক থেকে আইয়ার এক বেটার কুটি কুটি পানের দোকান এখন বেশ বাগর নাই ওখানোর সামনে আপনার ফুটপাতও আপনার বইয়া খালি রাত খোয়ার সময় আর খালি দেখি গুড্ডি বানার দ্বারও আপনার বেশ করি কতক্ষণ থইছে বাদর দিন ইরিবার ওয়াজও যাইতে সময় দোকান ওখান চাইছি দেখলাম এত দোকানের ফাট লাগাইল চাইছি দেখলাম ওখানোর সামনে আপনার গুড্ডি লটকাইল বাক্কা কতক্ষণ প্রায় 50 খানোর মতো ও বুধবাইলে আমি গত রাত বানাইছি ওখানে আগামীকাল সেই লইতো না তো গুড্ডি দিয়ে আমি দৃষ্টান্ত কেতার লাগি দিই আর মাত খেয়াল করবা গুড্ডি আমরা উড়াইছি আমরা গাওয়া ভাষায় ও যে সুতা যে গুত বেড়াইলি ঘুরে না কিতাব নাঠাই কই নেন আপনারা কিতা কইতা নাঠাই ই নাঠাই গু হারাতো থাকে গুড্ডি চালকর হাতো হারাতো থাকে বুঝবা এইখানে ওয়াজ ইয়ান কোনো আপনার কাহিনী নাই এটা হইলো ওয়াজ হ্যাঁ গুড্ডি গুড় নাটাই খারাতো থাকে গুড্ডি মাতো না তোরা চালকর হাতো তোরা গরম বালা দুমা উড়ি তোলা মুখা তোরা জ্বলা নিও মোটামুটি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করো আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে গুড্ডি চালার নাটাইয়ালা বেটায় জমিনও বইছি আমরা আগে কইতাম গুড্ডি ছাড়ার পরে উপরের বাতাস হইলে আল্লাহ মেনা মাথা নাসা হিবা বাড়ির ডান্ডা হইব আসরের আগে দেখা যায় আস্তে আস্তে নাটাই আটানি শুরু এখনো পর্যন্ত গুড্ডিটা পাল্লা হইয়া চলে কিতার লাগি বলে বাড়ির পিটির ডান্ডা হইব আল্লাহ ওলা তোমারে বালা করি চাল্লাইতিরা যদি মতর খিলাফ হয়ে যায় তে 8টা নাটাই টান দিব আর তোমারে লইয়া চুপ না বুঝা গেছি তাহাজিরিনে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করো আল্লাহ কামুল হাকিমিনে এই রূহ যে গুইগু আমরার ভিতরে দিছেন ওলা আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ওগু দিলা একটা হুকুম একটা পাওয়ারটা দিলা দেওয়ার পরে আদমর বুদ্ধ শক্তি হয়ে গেল আদমের চতুর্দিকে সাবা আরম্ভ করলা এই দুনিয়াটা তো একবারে খালি এই দুনিয়াটা একবারে আপনার খালি কোনো মানব জাতি নাই কিচ্ছু নাই এই পৃথিবীর মধ্যে আপনার একবারে একা হজরতে আদমে এমন অস্বস্তিতা আরম্ভ করলা নড়চড়া আরম্ভ করলা যে নড়াচড়ার তাকি হজরতে আদম আলাইহিস সালামর বুঝা গেল যে সম্ভবত একজন সাথী চাইতরা কিতা চাইতরা একজন সাথী চাইতরা আপনার আরে যদি আপনার কোনো এক জায়গা একলা রাখাও 1-3 দিন পারবানি টেনশনে মরি যাইবে আমি পারতাম না পারবানি লগে আপনার বেটিন তোর দরকার নাই বুঝবা জিনিসটা কমপক্ষে একজন বেটা মানুষ আপনার লাগবো তোরা আনাগুনার মাধ্যমে সময়টা অতিবাহিত হলো রানেসা হযরতে আদম আলাইহিস সালামে আপনার এই সময় অস্বস্তিতা হযরতে আদম আলাইহিস সালাম দেখা যায় ভাইরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন আল্লাহ তো আলিম আল্লাহ মহৎ জ্ঞানী আল্লাহ তো খাবির আল্লাহ খবরদার আল্লাহ তো আদম আলাইহিস সালামের সম্পর্কে বুঝবাইতরা হযরতে আদম আলাইহিস সালামর সঙ্গে সঙ্গে একজন সাথী আল্লাহ সৃষ্টি করিলাইলা ও যে আল্লাহ হইছেন আমি আল্লাহ রব্বুল ইজ্জতে কিতা করছি আমি এরটাকে কিতা করছি
ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি তার জোড় দিয়ে সৃষ্টি করছি। তে আল্লাহ রাব্বুল আলামিনে এই যে জোড় যায় এর নাম হইল কি হাওয়া। আমরা কই হাওয়া, আসলে শব্দটা হইল হাওয়া। হাওয়া কেন কোয়া হয় বলে হাইয়ুন তাকে হাওয়া। হযরতে আদম আলাইহিস সালামর আপনার জান দেওয়ার পরে তাই তো জিত্তা হইলা নানি, আগে আসলা আপনার ফাঁকর একটা ফুতুল, আর জান দেওয়ার পরে তাই জিত্তা হইলা। আল্লাহ জিত্তার তাকি একজন জিত্তা মহিলারে উৎপত্তি করছেন, যার কারণে হযরতে হাওয়ার নাম রাখা হয়েছে হযরতে হাওয়া। জুরকানি কিতাবের মধ্যে হযরত ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনচয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করিও। এখন তো দেখা গেল অনতুড়া শরীয়তর বিয়ার মা তার, শরীয়ত অনতুড়া ফরদার মা তার বাবা আল্লাহর নবী হযরতে আদমে চাইলা হাওয়ার গার মধ্যে হাত দিলাইতা। আল্লাহ বলে সাবধান, তুমি হাত দিতে পারতে না কেন, আপনি তো আমার লাগেও বানাইলা। আল্লাহ বলে আদম, যদি তুমি হাত দিতে হয় তাহলে তোমার আর তার মধ্যে কিছু আপনার বাকি আছে, কিতা আছে বাকি আছে। ও আল্লাহ রাব্বুল আলামিন নিজের রায়বার সাজিয়া আপনার কোন জায়গার মানে রায়বার হইন, আমরা দেশের মানে হইন রুটি, কেউ হইন হইন আপনার মিডিলম্যান, কেউ হইন আপনার হইন গটক, যাই হোক জান যেটা হইন আল্লাহ নিজে গটক রায়বার বনিয়া হযরতে আদমের লগে হাওয়ার বিবাহ দিলা। তে তো বুঝা গেল একজন মহিলার গায়ের মধ্যে আপনি যদি স্পর্শ করতে হয় তাহলে শরীয়তর কানুন হইল শর্ট এন লগে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হইব, আর না হইলে বেটি আপনার ফুলর দন্নি নাই। আপনার যদি কয় তোরা আত ধরো আমি পার হইতাম, তে আপনি আত ধরি পার করা যাইছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে আদম আলাইহিস সালাম দেখা যায় বিয়া হইল। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে যে বিবি দিয়া জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হইলাম, এর মধ্যে 10টা আপনার শর্ত আছে, 10টা কন্ডিশন আছে, 10টা হক আছে। এর থাকি সর্বপ্রথম হক হইল একজন মহিলারে বিবাহ করলে তার আপনার মোহর লাগে, কিতা লাগে, মোহর লাগে। আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদম আর হাওয়ার মোহর দিতা, এখন কিতা দিয়া? আল্লাহ তো পাওয়ারফুল, এই পৃথিবীর জমিন আসমান সারা দিলে তো আল্লাহ ভারয়। আল্লাহ রাব্বুল আলামিনে তা না দিয়া আল্লাহ হযরতে আদম আর হাওয়ার মোহর দিলা। হাওয়ার শানো আল্লাহর হাবিবের উপরে 10 মর্তবা দুরূদ শরীফ। কোন রাওয়ায়াত আইছে 3, 10 হোক কিংবা তো 3 হোক, মকসুদ হইয়া থাকলো, মফহুম হইয়া থাকলো তো নবীর দুরূদ তো ঠিক আছে। হ্যাঁ, কোন রাওয়ায়াত ইলে আইছে না বিলে না না দুরূদ না উন্নত আমার বুঝাই জানি। তে আল্লাহ রাব্বুল আলামিন এর দুরূদ দিলা কেনে কথাটা লক্ষ্য করিও বাইরা। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় দুরূদ রে পছন্দ করেন। ওলা না নিমা আপনি যে খাদ্য পছন্দ করেন ওগো আপনার বাজার থাকি লইন বেশি করিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবীরে আমরা বালা পাই, এর কারণে নবীর আলোচনা বেশি করিয়া করি। আল্লাহ তেমনি ভাবে নবীরে ভালো পায়, এর লাগে তার নামের সাথে নাম সংযুক্ত করিয়া কলিমারে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন। ইগো কোনো মুহাদ্দিস মুফতি মুফাসসিরর কোনো মুকাররিরর বানাইল নাই। কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানাইলি অমুক সাহেবর, অমুক ফির সাহেবর, অমুকর না না, এগো আল্লাহর বানায়। তে হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবের উপরে দুরূদ দিলা এখানে বলে মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যে শয়রে ভালো পায় তার আলোচনা বেশি করিয়া করে। লাইলা মজনুরে ভালো পাইতা, মজনু লাইলারে ভালো পাইতা, যার কারণে মজনু লাইলার কুত্তারেও ভালো পাইতা। আল্লাহর নবীরে খালি আল্লাহ ভালো পাইন তা নাই, আল্লাহর নবীর স্যান্ডেল দেও আল্লাহ ভালো পায়। তে যাও হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও। হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হইল, এটা কি দেখা গেল পর্দার একটা মাত আইছে বাবা। ওখানে তোরা খেয়াল করো, ও যে সূরা যেটা ও সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 14 জন মহিলার আলোচনা করছেন। এই সূরা তো বেটিন তোর নামে সূরা নানি, 14 জন মহিলার আলোচনা করছেন। কোন 14 জন মহিলা? বলে যে 14 জন মহিলা আপনার মুহররিমাতে আবদি। বুঝা যাননি মা? একটু দুরূদ পড়ো, আল্লাহুম্মা ওইটা ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, মারহাবা। তো নিচে তো নিচে
وعلى آل سيدنا इश्क नबीर माला गाती बाकी सड़िलेन सकिनाय प्रेम बिच्छेदे क्रंदन करे शुकना लाखड़ी हान्नानाय अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا उड़िया जाओ रे रातेर हावा जाओ रे सोनार मदीना मुदेर सालाम पहुँचाई दियो प्रिय नबीर पाक रौदाय अल्लाहुम्मा सय्यिदिना लाना मुहम्मद व अला आलि सय्यिदिना बाबा लक्ष्य करो এই 14 জন মহিলার আলোচনা করছেন এই যে 14 জন মহিলার আলোচনা করছেন এই সূরার মধ্যে এই 14 জন মহিলা এরা হইয়া তাকলা মুহররিমাতে আবদি অর্থাৎ যাদের সঙ্গে 14 জন পুরুষের বিবাহ হারাম 14 জন পুরুষের বিবাহ হারাম এই যে 14 জন পুরুষ দ্বারা ওদের সঙ্গে এই 14 জন মহিলার বিবাহ হারাম শরীয়তের দৃষ্টিতে এই 14 জন মহিলার সামনে আপনার এই 14 জন পুরুষ বাহির হইতে পারবা এই 14 জন পুরুষের সম্মুখে এই 14 জন মহিলা শরীয়তের নীতির অবলম্বন করিয়া বাহির হইতে পারবা শরীয়তের নীতি কিতা বলে একজন মহিলার পোশাক পরিচ্ছদ যেটা এটা শরীয়ত মোতাবিক হইতে হইব আমরা মা যারা আসল লক্ষ্য করো কতটুকু আমরা নীতি পুরুষ যারা ওদেরও পর্দা আছে ওদেরও সত্রে আওরাত আছে সত্রে আওরাত শব্দটির অর্থ হইয়া থাকলো লুকাহিত রাখবার জায়গা লুকাহিত রাখবার অঙ্গ একজন পুরুষের নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এনি টাইম সদা সর্বদা ডাকিয়া রাখা হইল ফরজে আইন অর্থাৎ নিজের জিম্মায় আপনার ডাকিয়া রাখত ঘুমাইলেও রাখত সজাগ থাকলেও রাখত খালফার হইলেও রাখত বিলো মাছ মারাত গেলেও রাখত আল্লাহর নবীর উম্মতেরা এই যে আপনার বেটা মানুষের লাগিয়া নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এনি টাইম ডাকিয়া রাখা হইল ফরজে আইন এতদ ভিন্ন বাকি যে শরীর যেটা আছে এটা ডাকিয়া রাখা হইল কি সুন্নতে রাসূল তবে উদলা একজন বেটা মানুষে চলাফেরা যাইজ আছে কিন্তু বেশি আপনার উদলা তাকিও না লক্ষ্য করিও বেশি আপনার উদলা থাকলে মানুষের দিল যে মরি যায় আর দিল যদি কোনো মানুষের মরি যায় এই মানুষ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না লাভ হইব নিতে আল্লাহর নবীর উম্মতেরা এই 14 জন বেটি মানুষ এই 14 জন বেটা মানুষের সামনে বাহির হইতে পারে শরীয়তের নীতি হইল একটা হইল এই 14 জন বেটা মানুষ মরি গেলে কিন্তু এর মুখও দেখতে পারবো এই 14 জন বেটি মানুষ মরি গেলে এর মুখও দেখতে পারবো এরা খারা বলে একজন হইলা তোমার মা একজন হইলা তোমার বাপর বোন একজন হইয়া তাক লাগে তোমার মন একজন হইয়া তাক লাগে তোমার নানি একজন হইয়া তাক লাখর গবিলে তোমার দুধমা এইভাবে একজন হইয়া তাক লাগে তোমার আপন ছেলের ফুড়ি অতা খরি খরি 14 জন বেটি মানুষ যারা এরারে আপনি সামনে বার করতে পারবা আল্লাহর নবীর উম্মতেরা এটা ভিন্ন অন্য কোন মহিলার সামনে আপনি বাহির হওয়া জায়েজ নাই হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করো যদি অন্য কোন মহিলার দিকে তোমার দৃষ্টিপাত হয় হাদিসে বর্ণিত হযরতে আলী থেকে রওয়ায়াত আল্লাহর নবী ফরমায় প্রথম দৃষ্টি একজন পুরুষের লাগি জায়েজ আছে দ্বিতীয় দৃষ্টিটা কিন্তু হারাম প্রথম দৃষ্টি কি বলে একটা চোখ পড়ে গেছে দেখলা বেটি মানুষ লগে লগে আপনি চোখটারে ফিরাইলেন এরপরে যদি আপনি এই চোখটারে না ফিরাইয়া যদি আখরি চাইতে থাকেন আল্লাহর নবী ফরমায় ফাহিশা কাজা ও কাজা এই ব্যক্তি চকুর জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে কোন আউযুবিল্লাহ এর লাগি হাজিরিনে কেরাম শরীয়তের মধ্যে মহিলা যারা তাদের পর্দা কতটুকু মা লক্ষ্য করিও আপনার বেগানা যারা আর মুহররিমাত যারা তাদের জন্য একজন মহিলার আপনার আতর কবজাত থাকি
আপনার অবাজু বাহির করতে পারবো, একজন মহিলার মুখমণ্ডল যেটা প্রয়োজনে বাহির করতে পারবো, আপনার পায়ের ফাত্তা যেটা এটা বাহির করতে পারবো। আর ডাকিয়া রাখা হইয়া থাকলো বেহতর আফজল, তবে ফরজ নাই। এত ভিন্ন যা দেহর বডি আছে তাম রে ডাকিয়া রাখা এনি টাইম একজন মহিলার লাগি হইল ফরজে আইন। শরীয়তের নীতি হইল একজন মহিলা যখন বাড়ির থাকি অপর কোনো জায়গায় যাইবে তখন আপনার সেন্টটা দি আতরা দিয়ে আপনার মাকিয়া বাহির হইতো না। খেনে বলে অন্য পরপুরুষে যদি গ্রান লয় সেটা জায়েজ নয়, কথাটা বুঝা যাননি? এর লাগে মা গল নবীজিয়ে ফরমায় একজন মহিলা ঘর থাকি বাহির হইতে এমন ভাবে বাহির হোক, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ফিন্দক, সুন্দর ফিন্দক, ঠিক আছে, কিন্তু তারে তার আয়ত্তে জিম্মার মধ্যে সে এমন ভাবে আপনার লুকায়িত ভাবে রাখক যে কনফিডেন্স ম্যাটারটা হইল গিয়া হে বুঝিয়া নেক যে এই কাপড়টা নিজের স্বাধীনতার জন্য লাগাইছে, অন্য কোনো পরপুরুষরে আকৃষ্ট করার উদ্দেশ্য নাই। বর্তমানে এই মহিলারা যারা চলের এই চলাটা কিন্তু শরীয়তের পরিপন্থী চলা। আল্লাহর নবী ফরমাইন এইভাবে যদি কোনো মহিলা চলে, এই মহিলার প্রতি অন্য কোনো পুরুষের যদি মন আকৃষ্ট হয়, নবীজি ফরমাইন ফাহিশা কাজা ও কাজা, এই মহিলা যাই না সয় এই জিনার কাজে লিপ্ত হয়ে গেছেন। কওনা আউযুবিল্লাহ। মাত বুঝা জাননি হাজিরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ তোরা সভাপতি হিসাবে কিতা কইতা, তোরা কইলে সভাপতি হিসাবে সাহেব হল আমরা দেশের আগে বাচ্চা মানুষের লাগে তোলা টাইম বাড়াইয়া দিছি, আর আমরা টানটু সাহেবর মিয়া আই গেছে। আমরা পনে 8টায় আজান হইব, এরপরে আমরা 8টায় নমাজ হইব। আর আমার হযরত মৌলানা গুলজার আহমদ সাহেবের অনুরোধ করি আর তাই তোলা বইয়া শেষ দোয়া দিবা। আর এখন আমরা দেশের দোয়া করে বাতি যা আমরা জেলা পরিষদ সাহেবরে আমি মাত্র 7 মিনিটর লাগি সময় দিব। এরপরে আমি মৌলানা গুলজার আহমদ সাহেবে তার তকলিফ দিয়ে আটাইয়া দোয়া দিবা আর বিদায় দিলেই মুক্তান দেয়। আমি তোরা বল করি আমার এই বেট করে বল করি দইয়া রেখে আই গেছো আমরা দেশের খোয়া এবার আমার টাইম দিছি দিলে করিলে না না তানে অন্য না দিছি যেটা দিছি ওই গেছে আপনার কইলে আচ্ছা সাহেব হল তোরা ফোনে একটা শেষ করতাম, আমার টাইম হয়ে গেছে, আমি দোয়া করিলে। آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন, আমরারে মাফ করো, আমরা মা বাপরে মাফ করো, আমরা দাদা দাদি নানা নানি আজি আকারে বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া তামামরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আজকের সবারে আপনি কবুল আর মঞ্জুর করো। এই সবার থেকে অসংখ্য দুরূদ আর সালাম নবীদের খেদমতের মাঝে পৌঁছাইয়া দাও। খাস করে আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরারে ইজ্জত আবরুতে জিন্দগির মধ্যে রাখিও আল্লাহ। আল্লাহ আমরারে হক সহি বিবেক দিয়ে আমরা জমিনের মধ্যে চালাইও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আপনার কাছে খুঁজিয়ার মাবুদ, আমরা গুনার কারণে আমরা রাস্তাঘাটে বেইজ্জত করিও না, আমরা গুনার কারণে আমরা বাচ্চা কাচ্চার জিন্দগিরে নষ্ট করিও না, আমরার গুনার কারণে আল্লাহ আমরা আপনার প্রতপোষ্ট গুলাম বানাইও না আল্লাহ। আমরার গুনার কারণে আপনি মনিবে আমরা ফকিরুল দুলাকাত দিয়ে মানর করে দুয়ারে হাজির করিও না, আমরার গুনার কারণে আপনি মনিবে আমরা ইলমহীন বেইলমা বানাইও না, আমরার গুনার কারণে আমরা আকলহীন বেআকল বানাইও না আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ সদা সর্বদা আপনার গোলামি আমরা চাই, আর আপনি মনিবে আপনার গোলামি এখতিয়ার করার তৌফিক দান করিয়া দেও আল্লাহ। আল্লাহ আপনার বন্দাগণ আয় আল্লাহ দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোচনা শোনার লাগে বই রয়েছেন মাহবুব আল্লাহ। আপনার বন্দাগুলোরা তো আমি দিয়া কোনো কিছু শান্তি দিবার কথা নাই আল্লাহ, সম্ভব নাই, আপনার হাওলা করলাম আপনি মনিবে এটারে সম্ভব আল্লাহ। আল্লাহ আমরা এই ওয়াজ মাহফিলের মধ্যে আল্লাহ আমরা যারা উপস্থিত আছি ওয়াজ শুনতেছেন লাইভের মাধ্যমে দেশ বিদেশ থাকি যারা, তারা লক্ষণে আপনি মনিবে মাফ করিয়া দেও। বিশেষ করে আমরা দেশীয় অনেক ভাই বিরাদর বন্ধু বান্ধব রিজেক রুটির উদ্দেশ্যে দেশ বিদেশও যাইত্রা মাহবুদ গেছেন, আপনি মনিব রব্বুল ইজ্জতে তারা দয়ার কুলখান আশ্রয় দিও আল্লাহ। আল্লাহ অনেক সময় শোনা যায় মৃত অমুকর ছেলে বেঙ্গলোর থাকি আন্ত্রা, মুম্বাই থাকি আন্ত্রা, মেঘালয় শিলং থাকি আন্ত্রা, আয় আল্লাহ মিজোরাম আইজল থাকি আন্ত্রা, সায়া লংলেট থাকি আন্ত্রা মাহবুদ, আয় আল্লাহ সৌদি আরব কুয়েত, আয় আল্লাহ জাপান ইরান ইরাক যত আমরা প্রবাসী ভাই হল আছেন আপনি মনে বেইতারে হেফাজত করিও আল্লাহ। দুনিয়ার বক্সর মাঝে হারাইয়া কার্টনের মাঝে হারাইয়া মৃত বানাইয়া বাড়ি খানো ফাটাইয়া দিও না আল্লাহ।
ইতাই নোমার কুল ছাড়িয়া গেছেন, বাপর কুল ছাড়িয়া গেছেন, আত্মীয় স্বজনের ভালোবাসারে ত্যাগ করিয়া গেছেন, রুজি রোজগার করিয়া পরিবারটা সুন্দর করে মেনটেন করাই থা। অনেক বাচ্চাই আছেন বিএ পাস, এমএ পাস, ল পাস করিয়াও বিদেশও যাইতে। আল্লাহ আপনার বেকার সমস্যারে আপনার কুদরত দি দূর করিয়া দেও। মুসলমান হলে আপনি মনিবে হেফাজত করো, আপনার কোনো ছায়া নাই, আপনি ছায়া। আয় আল্লাহ আপনার কোনো কর্ম নাই, আমরা কর্মহীন, আমরা কর্মী বানাইয়া দাও, আমরা নিষ্কর্মা বানাইও। আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন, আমরার মা বাপে আমার জন্ম দিয়া শেষ নাই, স্কুল মসজিদ মাদ্রাসা তো আমরা দিছই না আল্লাহ। আজ দেওয়ার কারণে আমরা মা বাবার কথা আমরা খুঁজিত পারি। আর আমরা মরা যাওয়ার পরে আমরা মা বাবার কথা আর খেলা মা হইয়া, আব্বা বাপ বাজান হইয়া খুঁজিত নাই। আমরা গর্ভধারিণী আম্মা জানলে আপনি মাফ করিয়া দাও, জন্মদাতা আব্বা জানলে মাফ করিয়া দেও। আমরা মার খানদান, বাপর খানদান, দাদার খানদান লোকখানে মাফ করিয়া দাও আল্লাহ। আমরার আত্মীয় স্বজন যেন যারা দেশ বিদেশে আসেন, বাড়িয়ে করে আসেন, আমরার বইন বাগ নিশ প্রত্যেকরে আপনি মনিবে দয়ার কুলখানো আশ্রয় দেও আল্লাহ। আল্লাহ আমরা রিতারে আপনি পরিশান বানাইও না, আমরা রিতারে রাস্তাঘাটের ভিখারি বানাইও না, বড় বড় বেমার আজার দিয়ে আমরার বইন বাগনি বাচ্চা কাচ্চারে পরীক্ষা ফলাইও না, আমরা শারীরিক সুস্থতা দেও। আয় আল্লাহ যত ওয়াইজ হল, যত আলিম হল, ওলামাই হক্কানি রব্বানি হল, প্রত্যেকের হায়াত দরাজ করে দেও, মাল আসবাব দম দৌলত বিবি বাচ্চাইন্তরে আপনি হেফাজত করো। খাস করি আমরার কাছ থাকি যেটা ওলামায়ে কেরাম হল গুজরিয়া গেছেন, তাওনর দরজারে বুলন্দ করিয়া দেও। সাইর তরিকার মকবুল আউলিয়া কেরাম হলর দরজারে বুলন্দ করো। বিশেষ করি মাহবুব এই অঞ্চল থাকি এলাকার থাকি যেটা মর্দেগান গুজরিয়া গেছেন, ইতারে গরিকে রহমত করো আল্লাহ। আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি, আমরার বাচ্চা কাচ্চারে নেক বাচ্চেন বানাইয়া দেও। আয় আল্লাহ আমরার বাচ্চা কাচ্চা যারা পাইছি, আমরার বাচ্চেন তোরে ইমানদার বাচ্চেন বানাইয়া দেও। আমরার বাচ্চেন তোরে ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো আল্লাহ। আমার সলিমউদ্দিন ভাই সাহেব কইছেন তান একটা মেয়েরে প্রত্যেক মাস না বছর 1 ইউনিট ব্লাড দেওয়া লাগে, আপনি মনিবে এই বাচ্চা গুরের আল্লাহ দুরারোগ্যরে আরোগ্যতা প্রদান করো আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার কুকন ভাইয়ের হায়াত দেও, আপনার বন্দারে কামিয়াব করো, আপনার বন্দার দিল আর জুয়ার উমেদরে পুরা করিয়া দেও। সভাপতি সাবর হায়াত দেও, সভাপতি সাবর পরিবার পরিজন শান্তি দেও, আমরার পরিবার পরিজন শান্তি আর সালামতি দেও। এই জমিনও চলাফেরা করতে হইলে যত ইলিম আকল বিদ্যা বুদ্ধি দম দৌলতর প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আপনার হক তাকে আপনি আতা করো। উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। খোদায়া বহকে বনি ফাতেমা কেবর কওলে ইমা কুনুম খাতিমা। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।